আসসালামু আলাইকুম। চলে আসলাম ব্রাহ্মণবাড়িয়া শহর। এটা ব্রাহ্মণবাড়িয়া বিশ্ব রোডের। দেখেন কি পরিমাণ সকাল সকাল বের হয়েছি কাজের উদ্দেশ্যে প্রতিদিনকার ন্যায়। দেখেন ব্রাহ্মণবাড়িয়া বিশ্ব রোডের ট্রাফিক পুলিশ দাঁড়িয়ে ছিল। এখন বাজে সকাল 9:30। তো এই 9:30টার সময় দেখেন কি অবস্থা ব্রাহ্মণবাড়িয়া বিশ্ব রোডের তিন মাথার দিকে ট্রাফিক পুলিশ দাঁড়া থাকে, তারা কন্ট্রোল করে না। ট্রাফিক পুলিশ দাঁড়া থাকে 2টা থেকে 3টা ট্রাফিক পুলিশ আছে। আহ, এরা দাঁড়া রয়েছে, এদিকে যানজট সৃষ্টি হচ্ছে, এরা কোনো পদক্ষেপ নিচ্ছে না। এই হলো আমাদের বাংলাদেশের পরিবেশ পরিস্থিতি। আগে তা বর্তমানে গত কয়েকটা বছর ছিল এরা টাকা নিত মানুষের থেকে, কিংবা কোনো গাড়ির থেকে টাকা নিত। এরা মোটামুটি কাজ করত। এখন টাকা নিতে পারে না জন্য গাড়ির থেকে তেমন একটা টাকা নিতে পারে না। মানুষ এদের টাকা দিতে ইচ্ছুক না, যার পরিপ্রেক্ষিতে এরা কাজও তেমন একটা ঠিকঠাক মতন করে না। যদি কাজই করতো সকাল 9:30টার সময় এরকম যানজট সৃষ্টি হইতো না। মানুষের ভোগান্তির শেষ নাই। দেখেন সকাল 9:30 মানে সকাল 8টা থেকে 9টা, 9:30 এই সময়টা মানুষের কাজের বের হওয়ার সময়। এই সময় যদি যানজট সৃষ্টি হয় তাহলে সারাটা দিন কি পরিবেশ পরিস্থিতি হবে তার জন্য। এটা হলো আমাদের বাংলাদেশের আইন ব্যবস্থা। ট্রাফিক পুলিশের কাজ করে বর্তমান এখন গাড়ির হেল্পার, সুপারভাইজাররা গাড়ির থেকে নেমে তারাই গাড়ি নিয়ন্ত্রণ করে। আর ট্রাফিক পুলিশ ট্রাফিক বক্সে বসে জিরায়। তাদের ওইরকম আর সময় তাদের নেই। কাজ করার মতন সময় বা ধৈর্য এখন আর তাদের বর্তমান অবস্থায় নেই। যার পরিপ্রেক্ষিতে মানুষের ভোগান্তির আর শেষ নেই। এটা দেখার মতো মানুষ নেই, বলার মতো মানুষ নেই বর্তমানে। এই যদি হয় আমাদের বাংলাদেশ, বর্তমান বাংলাদেশের পরিবেশ পরিস্থিতি, রাস্তাঘাট রাস্তাঘাটের, তাহলে মানুষের কিভাবে শান্তিতে বসবাস করবে, কিভাবে শান্তিতে চলাফেরা করবে? এটা বলবে কি? যেই বলতে যাবে তার উপরেই আইনি ব্যবস্থা গ্রহণ করবে। কিন্তু আইনি ব্যবস্থা